সেদিন দুপুরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। ঠিক যেমন আমাদের ছোটবেলায় কালবৈশাখী আসতো হঠাৎ করে, ঠিক তেমন। ঘরে একটা কাঁচা আম ছিল, চাটনি করব বলে রেখেছিলাম। সেই আমটাকে কেটে লঙ্কা গুঁড়ো আর নুন নিয়ে বসলাম জানলার ধারে। নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমের টুকরোটা যেই না মুখে দেওয়া, সাথে সাথেই মন টাইম ট্রাভেল করতে শুরু করে দিল। সময় যেন আমাকে টেনে নিয়ে ছুটল পিছন দিকে। তখন সবে গরমের ছুটি পড়েছে। দুপুরে মায়ের পাশে শুয়ে শুয়ে ভাবছি কখন যে বিকেল 5টা বাজবে আর আমি এক ছুটে সামনের মাঠে যাব, যেখানে সব বন্ধুরা আসবে। এই সময় বাইরে ঝোড়ো হাওয়া শুরু হলো। মা তাড়াতাড়ি ছুটল ছাদে জামা কাপড় তুলতে, আর আমি এক দৌড়ে বারান্দায়। আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, তার এক কোণে জোড়া আম গাছ। আম গাছের ডালে ডালে পাতায় পাতায় সে এক অদ্ভুত আনন্দ। বেশ কিছুক্ষণ এই ঝড় চলার পর দেখি কিছু বাচ্চা গাছের তলায় জমা হয়েছে। ঠাকুমা বলল, পিঙ্কি, গাছ থেকে অনেক আম পড়েছে রে। বাচ্চাগুলো ওই আম কুড়োতেই এসেছে। এই শুনে আমার ইচ্ছে তো করছে ছুট্টে বেরিয়ে যাই, কিন্তু ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আম গাছতলা ফাঁকা। সব বাচ্চারা যে যার বাড়ি পালিয়েছে। পাশের বাড়ি টুনটুনি জানলার গ্রিলের ফাঁক দিয়ে ডেকে আমাকে বলল, এই পিঙ্কি, অনেক আম পড়েছে রে। তুই বাড়ি থেকে বেরোবার আগে একটু নুন নিয়ে আসিস, আমি একটা ছুরি নিয়ে আসব। ব্যাস, আর কি চাই? এখন শুধু বৃষ্টি থামার অপেক্ষা। তা আধ ঘন্টা পর সেই বৃষ্টি থামল। আমি খেলতে বেরোনোর জামা পরে সিঁড়ির তলায় চলে গেলাম। সেখানে পুরনো খবরের কাগজ রাখা থাকে। একটু কাগজ ছিঁড়ে নিয়ে সোজা রান্নাঘর। ঘরে তখন মা ঠাকুমা চা খেতে খেতে গল্প করছে। আমি লুকিয়ে লুকিয়ে ওই ছেঁড়া কাগজটাতে একটু নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। হাতের মুঠোর মধ্যে লুকিয়ে মাকে বললাম, মা, টুনটুনি খেলতে ডাকছে, যাবো? মা জানে এখন আর আমাকে আটকানো যাবে না, কারণ এই একটা সময় তো খেলার সময়। ব্যাস, আর কে আটকায়? এক দৌড়ে গেট খুলে মাঠে পৌঁছে গেলাম। টুনটুনিও চলে এলো। অন্য বাচ্চাদের সাথে ঠেলাঠেলি করে দুজনে মিলে আম কুড়োলাম। আমাদের গলির মুখে ছিল একটা টিউবওয়েল। সেই আমগুলো নিয়ে গেলাম। আমগুলো ভালো করে ধোয়ার সময় দেখি একটা বাদে সবই খারাপ। কোনোটা চোট পেয়েছে, কোনোটা পোকায় খাওয়া। তো কি আর করা, ওই একটাই আম ধুয়ে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়েছিলাম। যদিও ওই ছোটবেলায় লঙ্কা গুঁড়ো দিয়ে আম খেয়ে প্রচণ্ড ঝাল লেগেছিল। চোখ নাক মুখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল, কিন্তু পুরো ব্যাপারটাতে অনেক মজা হয়েছিল। আর সেই আনন্দ আজও মনের কোণায় জমা হয়ে আছে। কাঁচা আম দেখলে সেদিনের কথা আজও মনের দরজায় একবার হলেও টোকা দিয়ে যায়।